ওয়েলকাম। আজ আমরা আবার হাজির একটা নতুন চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারটার নাম হলো অবশ্যই সরলরেখা। আর আজকে সরলরেখার তৃতীয় অধ্যায় পড়ব। আর এই অধ্যায়টা করার পরই কিন্তু সরলরেখার টোটাল যে পার্ট সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তাই দেখতে থাকো আজকের এই ভিডিওটি। আর এর আগের যে পার্টগুলো ছিল সেই পার্টেতে আমার আগের দুটো অধ্যায়কে পড়ানো আছে। যদি তোমরা দেখতে চাও বা দেখলে তোমাদেরই ভালো হবে, অবশ্যই ভালো হবে। মানে এই ভিডিওটা দেখার পর আর আমার মনে হয় না যে অন্য কোনো কিছু পড়ার দরকার আছে, এতটাই আমি বিশ্বাসী। তাই দুটো পার্ট যদি দেখতে চাও ওপরের ওই আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবে। চলো শুরু করা যাক আজকে আমাদের সরলরেখার শেষ অধ্যায়, শেষ পর্বটি। আজকে আমরা একটি প্রদত্ত সরলরেখা থেকে প্রদত্ত বিন্দুর লম্ব দূরত্ব নির্ণয় করব। দেখো এখানে এই যে সরলরেখাটা আছে, যদি এটা প্রদত্ত হয় মানে বলে দেওয়া থাকে, অর্থাৎ ax প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0 হয়, আর এই যে বিন্দুটি আছে যেটা প্রদত্ত বিন্দু অর্থাৎ x1, y1 হয়, তাহলে এই বিন্দু থেকে এই যে সরলরেখার উপর লম্ব দূরত্ব এঁকেছি মানে লম্ব এঁকেছি, তাহলে এই যে এ থেকে পি এই ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে, অর্থাৎ এপি কি হবে সেটা বার করতে হবে। তাহলে কি করে করব? দেখো ফার্স্টে এই যে বিন্দুটি আছে সেটি এই সরলরেখাতে আমি বসিয়ে দেবো। কিভাবে বসাবো না, এ x1 মানে x1টা x এর জায়গায় আর y1টা y এর জায়গায় বসিয়ে দেবো, প্লাস সি হয়ে গেল। দিয়ে যে জিনিসটা আসবে তাকে রুট ওভার অফ কত দিয়ে ভাগ দেবো, x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। ওকে, তাহলে এই যে ডিস্টেন্সটা হলো সেটা প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে, কোনো প্রবলেম নেই, যেটা আসবে তার মড দিয়ে দেবে, অর্থাৎ এটা এপি, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা হলো সেটা দিয়ে লিখতে হবে কি এত একক। অর্থাৎ কীরকম হবে একটা বাস্তবিক একটা উদাহরণ নিয়ে আমরা দেখে নিই। ধরো 1,2 বিন্দু হইতে 3x প্লাস 5y ইজিক্যাল টু 11 এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখার লম্ব দূরত্ব কীভাবে বার করতে হবে। তাহলে 3 ইন্টু 1 মানে এই যে বলেছি x1টা যে x এর জায়গায় বসিয়ে দেবো, y1টা জাস্ট y এর জায়গায় বসিয়ে দেবো, আর c জায়গায় c যেমন থাকবে সেটাই থাকবে, অর্থাৎ x এর জায়গায় 1 বসালাম, y এর জায়গায় আমি 2 বসালাম, আর 11টাকে আমি জাস্ট এদিকে নিয়ে এসেছি, মানে অর এই জিনিসটাকে কি করতে হবে না জেনারেল আকার ax প্লাস by মাইনাস c ইজিক্যাল টু 0 এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে -11 বাই 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার তার মড এত একক কথাটা লিখতে হবে। এটা হবে এই যে ডিস্টেন্স অর্থাৎ এপি। তাহলে এপি কত হলো, এই ক্ষেত্রে এপি হলো এত। এবার একটু ক্যালকুলেশন করব। 310 মাইনাস 11 বাই 5 5 25 আর 3 3 9, 25 প্লাস 9 25 আর 10 35 34 তার রুট, তাহলে এত একক। এখন এটা ক্যালকুলেশন একটু করে নাও, 10 3 13 11 12 13 2, তাহলে 2 বাই রুট ওভার অফ 34 এত একক। অবশ্যই এই ডিস্টেন্সটা হবে প্লাস, ঠিক আছে, অবশ্যই এই ডিস্টেন্সটা হবে প্লাস। এই ছিল মেইন যে বিষয়, একটা প্রদত্ত বিন্দু থেকে একটা প্রদত্ত সরলরেখার উপরে কিভাবে লম্ব দূরত্ব বার করব সেটা। চলো আরও একটা মজাদার থিওরেম আমরা শিখব এই ক্লাসে। এখন আমরা একটা খুব ইন্টারেস্টিং থিওরেম দেখব এবং জানবো, এবং এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেক অঙ্ক দেয় এই থিওরেমটা লাগিয়ে কাজে। এবং আমি একটি আমার নিয়মেই বলতে পারো, এটা আমি শর্টকাট শেখাবো, দেখো, এবং জিনিসটা বুঝিয়ে দিচ্ছি খুবই সোজা। যে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব কী হবে। সমান্তরাল সরলরেখা কি জিনিসটা না, এই যে দুটো সমান্তরাল সরলরেখা আমি নিয়েছি,
তাহলে এদের ইকুয়েশন একটা আমি লিখে নিচ্ছি, ধরো 2x প্লাস 3y ইজ ইকাল টু 5, আর এটা ধরে নিলাম 2x প্লাস 3y ইজ ইকাল টু 7। ওকে, তাহলে এই দুটো তোমার লম্ব সরলরেখা নিয়েছি। এখন যেরকমই খুশি লম্ব সরলরেখা দিক না কেন, যে কোনো একটি সরলরেখার উপরে একটি বিন্দু তুমি নিয়ে নাও। ধরো এখানে একটা বিন্দু নিলাম, তাহলে সেইখান থেকে আমি যদি এর উপরে লম্ব আমি অঙ্কন করি, তাহলে এই যে লম্ব অঙ্কন করলাম অর্থাৎ এ থেকে পি, এই যে ডিস্টেন্সটা, এটাই হয়ে যাবে কি না এই সমান্তরাল সরলরেখাটার মধ্যে লম্ব দূরত্ব। বা তুমি এইখান থেকে নিতে পারো, বা তুমি এইখান থেকে নিতে পারো। এটাই তো কনসেপ্ট। তার মানে যে কোনো একটা সরলরেখার উপর আমি একটা বিন্দু নির্ণয় করব, যে কোনো একটা বিন্দু। একটা সরলরেখার উপরে কোটি কোটি বা অসংখ্য বিন্দু আছে, তার মধ্যে যে কোনো একটা বিন্দু তোমাকে নির্ণয় করতে হবে। তারপরে সেই বিন্দুটা থেকে ওই যে বিপরীত দিকের আরেকটি সরলরেখা আছে, সেই সরলরেখার লম্ব দূরত্ব বার করলেই আমার যে লম্ব দূরত্ব বের হওয়ার কথা সেটা বেরিয়ে যাবে। কি করে বার করছি দেখো, খুব মানে চট করে একটা নির্দিষ্ট বিন্দু বার করা। এই যে 2x প্লাস 3y ইজ ইকাল টু 5 আছে, y ইজ ইকাল টু সেট করে তুমি 0 বসিয়ে দাও। তাহলে y ইজ ইকাল টু যদি 0 বসাও, তাহলে এখান থেকে কত আসছে যে 2x ইজ ইকাল টু 5, তাহলে x এর মান কত হবে না 5/2। তাহলে এই যে x এর মান 5/2 হলো, তাহলে এটা কার জন্য হলো না y ইজ ইকাল টু 0 বসানোর জন্য হলো। অর্থাৎ 5,2,0 এই যে বিন্দুটা, সেটা এই সরলরেখার উপরে অবস্থিত হবে। এবার এই যে বিন্দুটা যদি এটা এ হয়, তাহলে এই বিন্দু থেকে বিপরীত দিকের যে সরলরেখাটা আছে তার উপরে লম্ব দূরত্ব বার করতে পারলেই এই যে সমান্তরাল সরলরেখা আছে তাদের মধ্যে আমার লম্ব দূরত্ব বেরিয়ে যাবে। চলো বার করা যাক। তাহলে 5,2,0 থেকে এই সরলরেখার উপরে লম্ব দূরত্ব খুবই সোজা। x এর জায়গায় জাস্ট 5/2 বসিয়ে দাও, y এর জায়গায় তুমি জাস্ট 0 বসিয়ে দাও, কারণ 0 আছে। -7 করে নিলাম, কারণ একে সবসময় আমি বলেছি যে সরলরেখার যে জেনারেল আকার তাতে নিয়ে যেতে হবে, অর্থাৎ x প্লাস by প্লাস c ইজ ইকাল টু 0 তে কনভার্ট করতে হবে। করে নেওয়ার জন্য এদিকে -7 ইজ ইকাল টু 0 করে নিয়েছি, অর্থাৎ এটা এলো। এবার x এর সহগ স্কোয়ার অর্থাৎ 2 তার স্কোয়ার, y এর সহগ স্কোয়ার মানে 3 তার স্কোয়ার দিয়ে রুট ওভার করে দিতে হবে, অর্থাৎ যেটা আসবে সেটা হচ্ছে এত একক। অর্থাৎ যেটা এলো একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক। 5 - 7, এখানে 3 3 9, 2 4, 9 4 13, অর্থাৎ এত একক। কত হলো 2/√13 একক। দেখো এখানে কিন্তু -2 এসেছিল, কিন্তু আমরা এখানে কিন্তু -2 এসেছিল, এখানে কিন্তু আমরা +2 করে নিয়েছি। কেন না মড আছে। ওকে, তাহলে 2/√13 এত একক হলো নির্ণয় এই যে লম্ব সরলরেখাগুলো দিয়েছিল তাদের মধ্যে ডিস্টেন্স। এই লাস্ট চ্যাপ্টারে এটাই ছিল কিন্তু মেন ব্যাপার, অর্থাৎ দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব আর একটি নির্দিষ্ট বিন্দু হইতে আরেকটি প্রদত্ত সরলরেখার উপরে লম্ব দূরত্ব বার করা। ঠিক আছে, দেখো আমরা একটু আগে যে ফর্মুলাটা শিখেছি সেই ফর্মুলা দিয়েই এই অঙ্কটা করার চেষ্টা করব। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা শর্ট কোশ্চেনে কিন্তু অনেকবার এসছে ফাইনাল পরীক্ষায়, তাই তোমরা এই কোশ্চেনটা খুব ভালো করে করবে। এবং আমি বুঝিয়ে দিচ্ছি, এমনভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তুমি এই ভিডিওটা দেখতে দেখতে এই অঙ্কটা একেবারে তোমার মানে আত্মস্থ হয়ে যায়, একদম মানে কোনো দিনও ভুলে যাবে না। এবং এই ধারণাটাকে কাজে লাগিয়ে তুমি অনেক অঙ্ক ভবিষ্যতে তুমি করতে পারবে, কথা দিলাম। চলো, একটি সরলরেখার অক্ষ দুটির ওপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি। মূলবিন্দু থেকে সরলরেখাটির উপর লম্বের দৈর্ঘ্য পি হলে দেখা যায় 1/p² ইজ ইকুয়াল টু 1/a² প্লাস 1/b²। তাহলে যে ধরনের সরলরেখাটা চিত্র হবে সেটা কি করে করব, সেটা ফার্স্ট না ছেদিতাংশ আকার দিয়েছে। ছেদিতাংশটা কোথায় হয়েছে, যথাক্রমে এ ও বি বলে দিয়েছে। তার মানে কি দুটো অক্ষকেই ছেদ করেছে। তার মানে আকারটা কিরকম হবে না এরকম যদি সরলরেখা হয়, যদি এটা এক্স অক্ষ হয়, যদি এটা ওয়াই অক্ষ হয়, সরলরেখাতে অবশ্যই আরো মার্ক দিতে হবে। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে কত এ একক দূরত্ব, এইখান থেকে এটা কত হচ্ছে বি একক দূরত্ব, কারণ যথাক্রমে বলেছে। যথাক্রমে বললে এক্স অক্ষ বরাবর এ একক এবং ওয়াই অক্ষ বরাবর বি এককে লিখতে হবে। অর্থাৎ এই যে সরলরেখাটা হলো, যদি নাম দিই এ কমা এ বি আর এটা ও মূলবিন্দু, তাহলে এ বি ডিস্টেন্স মানে সরলরেখাটার ইকুয়েশন হয়ে যাবে x/a প্লাস y/b ইজ ইকাল টু 1। এবার কি বলেছে, এই যে সরলরেখা আছে সেই মূলবিন্দু থেকে সরলরেখাটির উপরে লম্বের দূরত্ব কত বলেছে
পি একক, তার মানে চিত্রটা হবে এরকম, অর্থাৎ মূল বিন্দু 0, সেখান থেকে এই যে সরলরেখাটা এবি আছে তার উপরে লম্ব দূরত্ব, অর্থাৎ এই যে এ ও থেকে পি আমি করছি, এটা পি বিন্দু, নট এই পি, আচ্ছা ওইটা থেকে যদি তুমি ভুলিয়ে যাও সেহেতু ও কিউ করলাম, সেই লম্বের দৈর্ঘ্যটা যদি পি হয় তাহলে কি হবে 1/p² = 1/² + b² দেখাবো। আচ্ছা, মূলবিন্দু থেকে কোনো একটা সরলরেখার উপর লম্বের দূরত্ব, যে ফর্মুলা আমরা একটু আগে শিখেছি সেই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব, অবশ্যই তোমার অঙ্কটা হয়ে যাবে। কিভাবে করব না, দেখো 0,0 থেকে আমি এখানে বসাচ্ছি, 0,0 থেকে মানে 0 এখানে বসালাম, প্লাস 0/b বসালাম, -1 করলাম, মানে কোনো একটা সরলরেখাকে অলওয়েজ করতে গেলে কি করতে হবে, x + by + c = 0 তে কনভার্ট করতে হবে, অর্থাৎ এখানে এটা করে নিয়েছি -1 দিয়ে = 0 করে নিয়েছি, অর্থাৎ এবার x এর জায়গায় 0, y এর জায়গায় 0 এবং -1 যেমন আছে পড়ে থাক, দিয়ে একটা মর দেবো এবং তলাতে কত দিয়ে ভাগ দেবো, x এর সহগ স্কয়ার, x এর সহগ কত 1/a তার স্কয়ার, এবং y এর সহগ স্কয়ার, y এর সহগ কত আছে 1/b এবং তার স্কয়ার, এত একক। ওকে, এবং শর্ত অনুসারে বলতে পারবো যে এই যে জিনিসটা সেটা মানেই হবে p, অর্থাৎ p = কি হলো না মড অফ, এটা হচ্ছে -1 যা আছে আছে, এবার এখানে রুট ওভার অফ কত হচ্ছে 1/a² + 1/b², যা হলো। এবার এটাকে একটু ক্যালকুলেশন করব, অর্থাৎ এটাকে কোনাকুনি গুণ করে দেবো, এটাকে কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি গুণ a² + 1/b² = 1/p, এবার উভয় দিকে স্কয়ার করে দিলে যেটা আমরা পাবো 1/a² + 1/b² = 1/p²। ওকে, দিস ইজ দ্য কন্ডিশন, অর্থাৎ দিস তাহলে প্রুভড হয়ে গেল। ওকে, অর্থাৎ 1/p² = 1/a² + 1/b²। ওকে, খুব সোজা ছিল। চলো আর একটা অঙ্ক হয়ে যায়। দেখো আমি একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু লিখে নিয়েছি, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলা যেতে পারে, এবং এই অঙ্কটাকে মডেল অঙ্ক হিসাবে তুমি কল্পনা করতে পারো। কি বলেছে না, 2x + 3y = 5 এবং 2x + 3y + 1 = 0 সরলরেখা দুটির মধ্যগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আমি আগে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তারপরে ধীরে ধীরে অঙ্কটা আমি করব, এবং আমি আবার গ্যারান্টি দিচ্ছি এখানেই তুমি দেখলে অঙ্কটা তোমার এখানেই হয়ে যাবে। দেখো এই যে x অক্ষ এবং y অক্ষ, এই x অক্ষ এবং y অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এই যে দুটি তোমার আছে, এই যে x অক্ষ এবং y অক্ষ এঁকেছি, এবং এই যে প্রথম সরলরেখা অর্থাৎ এইটা, এবং এই যে দ্বিতীয় সরলরেখা এটা, এই যে সরলরেখা দুটো এঁকেছি তারা সমান্তরাল, দেখেই বুঝতে পারছো। তা যেহেতু x অক্ষ এবং y অক্ষকে ছেদ করেছে, তার জন্য x এর উপর যে বিন্দুতে ছেদ করেছে সেটা আমি বার করতে পারবো, এবং y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা আমি বার করতে পারবো। কি করে করব, খুব সোজা, 2x + 3y = 5 আছে, একে আমি ছেদিতাংশ আকারে কনভার্ট করব, অর্থাৎ x/a + y/b আকারে কনভার্ট করা। এই যে এটা = 1 কি করে করলাম না, 5টাকে তলায় নামিয়ে দিলাম এবং 2টাকে তলায় ভাগ দিয়ে দিলাম, 5টাকে তলায় নামিয়ে দিলাম এবং 3টাকে তলায় ভাগ দিয়ে দিলাম, অর্থাৎ এই যে x এর তলায় এলো এই জিনিসটাকে বলা হয় a এবং এটাকে বলা হয় b, এবং এই যে বিন্দুটা সেটা বেরিয়ে গেল 5/2, 0 এই বিন্দুটা। ওকে, এই বিন্দুটা কত হবে 0,5/3। ওকে, সিমিলারলি এই বিন্দুটাও আমরা বার করতে পারবো, তাহলে করে ফেলো। কত আছে 2x + 3y + 1 আছে, আমি করলাম কি -1, করতেই পারি, 1টাকে ওদিকে নিয়ে গেলে -1 হবে, এবার -1 দিয়ে ভাগ দিয়ে দিলাম, -1 দিয়ে ভাগ দিলে 1/2, ঠিক আগের মতো, প্লাস y/-1/3 = 1। তাহলে এই যে বিন্দুটা হলো সেটা কত বেরোবে, এই x এর তলায় যেটা থাকে সেটা হচ্ছে তাহলে -1/2, 0, দেখে মনে হচ্ছে কি -1/2, 0 ওই দিকে হতে পারে না, এই দিকে হবে, কিন্তু আমি ধরে নিচ্ছি এইভাবে চিত্রটা আমার হচ্ছে। ঠিক আছে, জিওমেট্রিগতভাবে অ্যাকচুয়ালি কিন্তু এইখান দিয়ে আমার যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই বিন্দুটা আমার ধরে নিচ্ছি -1/2, 0, আর এটা হচ্ছে 0,-1/3। ভালো কথা বেরোলো। এবার যেটা মূল কনসেপ্ট সেটা হলো এদের মধ্যগামী যে সরলরেখাটা থাকবে সেটা নিশ্চয়ই কিরকম হবে, ঠিক এইভাবে যাবে, এই যে ডট 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 দিয়ে বোঝানোর চেষ্টা করছি। কেন,
ঠিক মাঝখান দিয়ে এই যে দুটো সরলরেখা আছে তাদের মাঝখান দিয়ে কে কোথা দিয়ে যাবে, এইখান থেকে। অর্থাৎ এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটার ঠিক মিডল পোর্শন দিয়ে যাবে, এটাই হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে এই যে বিন্দু দুটো আছে এই বিন্দুর মিডল পোর্শন কি না এই বিন্দুটা, সেটা দিয়ে অবশ্যই পাস করবে, অর্থাৎ এই বিন্দুটাকে বার করে নেবো। তাহলে কি বার করলাম যে 5/2,0 ও -1/2,0, এই যে এই বিন্দু এবং এই বিন্দু তাদের যে মিড পয়েন্ট অর্থাৎ এইটা, এই বিন্দু দিয়ে মধ্যগামী যে সরলরেখাটা সেটা অবশ্যই পাস করবে। তাহলে এত ও এতের মধ্য বিন্দু ইজিক্যাল টু কি হবে, এত প্লাস এত বাই 2, আমরা জানি x1 প্লাস x2 বাই 2 প্লাস y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ 5/2 মাইনাস হাফ বাই 2 x1 প্লাস x2, মাইনাস আছে বলে মাইনাস হাফ করেছি, কমা 0, কারণ 0 প্লাস 0 বাই 2 সমান তো 0ই হবে। আচ্ছা এখানে কত হলো 4/2 সমান হচ্ছে 2, 2 দিয়ে 1,0। বাহ কি সুন্দর একটা পয়েন্ট হলো, এতক্ষণ ধরে একটা ভগ্নাংশে পয়েন্টগুলো আসছিল। এবার দেখো এখানে ক্যালকুলেশন হয়ে গেল, 2 হলো লসাগু, তার 5 - 1 = 4, 2 দিয়ে 4 অর্থাৎ 2 হলো, আর নিচে তো 2 আছেই অর্থাৎ 1, অর্থাৎ 1,0। তাহলে এই 1,0 দিয়ে কে গেছে না মধ্যগামী সরলরেখাটা গেছে। এবার যেটা বলো যে মধ্যগামী যে সরলরেখাটা গেছে, অর্থাৎ এইটা ধরো যদি চিত্র হয়, এখানে তো এই চিত্রটাকে তুলে নিচ্ছি এখানে মিনিয়েচার করে, এইখানে যদি এই সরলরেখাটা হয় এদের মধ্যবিন্দুগামী, অবশ্যই তুমি এটা নো ডাউট বলতে পারো এই সরলরেখাটাও এই দুটি সরলরেখার সঙ্গে কি হবে, সমান্তরাল হবে। তাহলে এই যে দুটো সরলরেখা যে পরস্পর সমান্তরাল, তাহলে মধ্যগামী যে সরলরেখাটা সেটাও সমান্তরাল হবে। অতএব মধ্যগামী সরলরেখার সমীকরণটা কি ধরে নিচ্ছি, মধ্যগামী সরলরেখার সমীকরণ কি হবে, 2x প্লাস 3y ইজিক্যাল টু কে হবে, 2x প্লাস 3y ইজিক্যাল টু কে হবে। এবার এই যে কে এর মানটা কি করে বার করব না, যে সরলরেখাটা 1,0 দিয়ে পাস করেছে, যাহা 1,0 দিয়ে যায়, তাহলে কি হলো 2, এবার আমি কে এর মান বার করব, যেহেতু ওই সরলরেখাটা 1,2 দিয়ে যাচ্ছে তাই 1,0 তে স্যাটিসফাই করাবো। তাহলে 2 × 1 প্লাস 3 × 0 ইজিক্যাল টু কে, অর কে ইজিক্যাল টু 2। তাহলে কে এর মান 2 বেরিয়ে গেল, আর যেহেতু কে এর মানটা 2 বেরিয়ে গেল আমরা ওটাই চাইছিলাম যে কে এর মানটা বার করতে, আর অর্থাৎ মধ্যগামী সরলরেখার সমীকরণটা ধরে নিয়েছি, জাস্ট কে এর জায়গায় তুমি 2 পুট করে দাও, অর্থাৎ নির্ণয় সরলরেখার সমীকরণ হবে 2x plus 3y is equal to 2. This is the answer. আমি আরো একবার বলছি এই অঙ্কটা, জাস্ট সামারাইজেশন করে দিচ্ছি, কারণ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং আমি কথা দিয়েছি যেহেতু তোমাদের এই ক্লাসে অঙ্কটা করতে করতে তোমাদের যাতে হয়ে যায়, এখানেই বোঝা হয়ে যায়, যেটা আলাদা করে আমার খাতা পেন বার করে না করতে হয়, সেই জন্য আমি আরো একবার বলে দিচ্ছি। প্রথমে বলেছি যে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যগামী যে সরলরেখাটা আছে তার সমীকরণ বার করতে হবে। আমরা এঁকে নিয়েছি এইভাবে। কেন এইভাবে এঁকেছি না, আমরা কোনো সরলরেখাকে মানে জেনারেল আকার থেকে x প্লাস বিওয়াই প্লাস সি থেকে যে প্রথম ভিডিওটা ছিল সেই প্রথম ভিডিওতে আমরা জেনেছি কি ভাবছি না, আমরা কোনো সরলরেখাকে মানে জেনারেল আকার থেকে x প্লাস বিওয়াই প্লাস সি থেকে যে ছেইতাংশ আকারে নিয়ে যেতে হয়, অর্থাৎ ছেইতাংশ আকারে নিয়ে এসেছি x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এবং ওটাকেও নিয়ে এসেছি x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এবার এখানে তোমার পয়েন্ট আউট করে নিয়েছি এই বিন্দুটা বেরিয়ে গেছে এবং এই বিন্দুটা বেরিয়ে গেছে। এবার তাদের মধ্যবিন্দু দিয়ে মধ্যগামী যদি হয় তাহলে এই যে দুটো ডিস্টেন্সটা আছে, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুর মিড পয়েন্ট বিন্দু হচ্ছে এটা, তেমনি এখানে এই বিন্দু এবং এই বিন্দুর মিড পয়েন্ট হচ্ছে এটা। মিড পয়েন্ট আমি বার করবো কি করে, দুটো পয়েন্টের মিড পয়েন্ট বার করতে গেলে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2 ইজিক্যাল যেটা বেরোয় সেটা হচ্ছে মিড পয়েন্ট। সেই থিওরেমের দিয়ে আমরা 1,0 পেয়ে গেছি মিড পয়েন্ট, এবং যে মধ্যগামী সরলরেখাটা হবে সেটাও এই মূল যে সরলরেখা দুটি আছে তাদের সঙ্গে সমান্তরাল হবে, অর্থাৎ তার সমীকরণটাকে আমি ধরে নিয়েছি 2x প্লাস 3y ইকুয়াল টু কে, যেরকমভাবে সমান্তরাল সরলরেখা হয় করতে হয়, যেটা তোমার হচ্ছে সেকেন্ড ভিডিওতে সমান্তরাল সরলরেখা কী করে বার করতে হয়। এবার সেখানে কি এটা বার করার জন্য যেহেতু 1,0 দিয়ে পাস করেছে তাই ওখানে 1,0 বসিয়ে দিয়ে কে এর মান পেয়ে গেছি 2, অর্থাৎ বসিয়ে দিয়ে 2 পেয়ে গেলাম, অ্যান্সার হয়ে গেল। বেস্ট অফ লাক এই অঙ্কটার জন্য। আমরা এখন আবারও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে চলে এসেছি, বলতে পারো এটা একটা মডেল অঙ্ক এবং পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক।
দেখতে থাকো, এবং কথা দিচ্ছি এই অঙ্কটা এই ক্লাসে করার পর তুমি দ্বিতীয়বার করতে হবে না, এত সুন্দরভাবে বুঝিয়ে দেবো, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। চলো, 3 একক দূরবর্তী দুটো সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ 3x মাইনাস 4y মাইনাস 7 হলে সমান্তরাল সরলরেখার দুটি সমীকরণ বের করো। আগে যে অঙ্কটা করলাম ঠিক তারই মতন অনুরূপ, কিন্তু জাস্ট একটুখানি চেহারাটা আলাদা, বোঝাবো, দেখতে থাকো। 3 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখা, তাহলে 3 একক দূরবর্তী দুটো সমান্তরাল সরলরেখা আছে। এই যে সমান্তরাল সরলরেখাটা আমি এঁকেছি, এদের মধ্যে তাহলে দূরত্ব কতটা? এটা হচ্ছে 3 একক। তাহলে 3 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ হয় এইটা, কত? এইটা, ঠিক আছে। এই ডিস্টেন্সটা হচ্ছে 3 একক। আর এই যে সরলরেখাটা আছে, এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 7 ইজ ইকাল টু 0। ওকে, তার মানে এইটা যদি মধ্যগামী সরলরেখা হয়, তার মানে এই যে দুটো সরলরেখা আছে তাদেরও সমীকরণ হবে কিরকম? না এর সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এই রকমের দেখতে। তাই আমি ধরে নিলাম যে ওপরের যে সরলরেখাটা আছে তার সমীকরণ হবে। তাহলে অ্যান্সারটা কি হবে? 3x মাইনাস 4y মাইনাস 7 ইজ ইকাল টু 0 এত এর সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হয়? না 3x মাইনাস 4y, যখন সমান্তরাল সরলরেখা করা হয় কি করতে হয়? না 3x মাইনাস 4y যা আছে সেটুকু রেখে দিতে হয়, জাস্ট একটা প্লাস কে লিখে দিলেই হলো। প্লাস কে ইজ ইকাল টু 0। তুমি এখানে মাইনাস কেও করতে পারো, জাস্ট প্লাস কে মাইনাস কে ওদিকে কেউ করতে পারো। এইটা কিন্তু তোমার যেন কনফার্ম থাকে, সেম থাকে, সেটা যেন লক্ষ্য রাখবে। অর্থাৎ 3x মাইনাস 4y প্লাস কে ইজ ইকাল টু 0। এখন দেখো এই যে ডিস্টেন্স, সেটা কত হবে? খুবই সোজা, টোটাল ডিস্টেন্সটা ছিল 3 একক, তাহলে এদের তো এটা মাঝখান দিয়ে গেছে, অর্থাৎ এইখান থেকে এই দূরত্বটা কত হবে? এটা 3/2 একক হবে। ওকে, তার মানে এই আর এই যে সরলরেখাটা আছে তাদের মধ্যে ডিস্টেন্স বর্তমানে দাঁড়ালো 3/2। ওকে, তাহলে এই সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু বার করে নাও। তাহলে 3x মাইনাস 4y প্লাস মাইনাস 7 দিয়েছে ইজ ইকাল টু 0-র উপর একটি বিন্দু কিরকম আমি ধরে নিচ্ছি, একটি বিন্দু আমি নিয়ে নিলাম। বিন্দু কিরকম আছে বলো না? যে ওয়াইয়ের জায়গায় 0 বসালাম, ওয়াইয়ের জায়গায় যদি আমি 0 পুট করে দিই, তার মানে এইটা থাকবে না। তাহলে x এর মান কত হয়ে যাবে? 7/3, অর্থাৎ 7/3, 0 এই সরলরেখার উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু। একটু আগে এই ভিডিওতে যে আমি অঙ্কটা করিয়েছি, ফার্স্টে থিওরেমটা, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব ডিস্টেন্স কি হয়, এর উপরে একটা বিন্দু বার করে নেবো। সেই বিন্দু থেকে বিপরীত যে সরলরেখাটা আছে তার উপর লম্ব দূরত্ব বার করবো। অর্থাৎ 7/3, 0 থেকে এই যে সরলরেখাটা আছে তার লম্ব ডিস্টেন্স কি হবে? অতএব 7/3, 0 থেকে 1 নংয়ের, হ্যাঁ 1 নং মানে এটা লম্ব দূরত্ব হবে কত? x এর জায়গায় 7/3 বসিয়ে দাও, y এর জায়গায় 0 বসিয়ে দাও, যা আমরা শিখেছি সেই ফর্মুলা একটু আগেই, সেটা দিয়ে করছি। প্লাস কি আছে? √x এর সহগ স্কোয়ার y এর সহগ স্কোয়ার, ব্যাস এত একক। এবং শর্তানুসারে এইখানেই করে দিচ্ছি একবারে, শর্তানুসারে কি হবে? এত ইজিক্যাল টুই তো 3/2, অর্থাৎ টোটালটা ছিল 3 একক। এবার তাদের মধ্যবিন্দু গামী হয়েছে বা মধ্যগামী হয়েছে, তাহলে মাঝখান দিয়ে গেলে এই ডিস্টেন্সটা অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে। অর্থাৎ 3 একক দূরত্ব টোটালটাকে দুটো ভাগে ভাগ করে দিলে 3/2 একক হচ্ছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা 3/2 একক। তার মানে এটা সমান 3/2 আমি করতে পারি। জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করবো, দিয়ে কে এর মান বার করবো, দিয়ে আমার উত্তর চলে আসবে। দেখো ক্যালকুলেশন, 3 কেটে গেল 7 প্লাস কে, নিচে কত হচ্ছে গো? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 3 9, 4 4 16, 16 আর 9 25, 5, তাহলে নিচে হলো 5
3/2। দেখো মড তুলে দিচ্ছি, মড তুলে দিলে কিন্তু প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে? কারণ এই প্লাস বা মাইনাসের যদি আমি মড নিই তাহলে টোটাল জিনিসটা আসে, সেই জন্য মড যদি তুলে দাও প্লাস মাইনাসটা দিতে হবে যেহেতু কে আছে। ওকে, তাহলে 7 প্লাস কে বাই 5 সমান একবার 3/2 হবে, আর একবার হবে 7 প্লাস কে বাই 5 সমান -3/2 হবে, অর্থাৎ একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো। দিয়ে একটু ক্যালকুলেশন করে দাও, এখানে 5 3 15 হচ্ছে, 7 2 14 হচ্ছে, 14 প্লাস 2k সমান 15। তার মানে কে এর মান হবে, কে এর মানটা হবে হাফ না। আর এখান থেকে জাস্ট একটু ক্যালকুলেশন করে কত বেরোচ্ছে সেটাও আমরা দেখে নিচ্ছি। তাহলে 7 প্লাস কে বাই এ, এটা আমরা একটু এইখানে করে নেবো। সেভেন প্লাস কে বাই 5 ইজিক্যাল টু -3/2, জাস্ট 2 দিয়ে একটু গুণ করে নাও, 7 2 14 প্লাস 2k 3 5 15, অর্থাৎ 2k ইজিক্যাল টু -1/2, তাহলে k ইজিক্যাল টু -1/2। তাহলে কে এর মান একবার বেরোলো +1/2, একবার বেরোলো -1/2, অতএব নির্ণেয় যে সরলরেখাটা আসবে সেটা কি হবে? অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ হবে 3x - 4y প্লাস কে, তো এটা বলেছিলাম ইজিক্যাল টু 0। জাস্ট একবার তুমি কে এর জায়গায় -1/2 বসাও, এটা একটা সরলরেখার সমীকরণ আসবে, আর সেকেন্ড সরলরেখাটা আসবে 3x - 4y -1/2 ইজিক্যাল টু 0। এবার 2 দিয়ে তুমি গুণ করে নিয়ে তুমি অ্যান্সারটা করে নিতে পারো, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ। এই অঙ্কটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা করবে। এই অঙ্কগুলো যেগুলো দেখালাম সেগুলো যদি তুমি করে নিতে পারো, আমার মনে হয় না এই চ্যাপ্টার থেকে যে অঙ্ক দেবে তোমার অসুবিধার কোনো কিছু আছে বা হবে। যদি এরপরেও তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই এই যে কমেন্ট বক্স আছে প্লিজ কমেন্ট করো, কোনো কিছু অসুবিধা হলে আমি আছি তোমাদের জন্য। বেস্ট অফ লাক, পড়তে থাকো, বেস্ট উইসেস।